আজকে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই আমাকে বলেছো আমার মিনি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগে। সবার প্রথমেই আমি ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে গেছি, কারণ নিজের ফ্রেশ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি এক এক করে এখন সমস্ত কাজ করে নেব। কি বলো তো, মেয়ে হয়ে জন্মেছি, সব কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? ভালো লাগুক আর না লাগুক, নিজের কাজটা তো সবসময় নিজেকেই করতে হবে। যদিও বা যখন আমার বর ফ্রি থাকে তখন আমাকে একটু কাজে হেল্প করে দেয়। আগে আমি সবার প্রথমে বেডটাকে ক্লিন করে তারপর ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। একে একে ঘর, রান্নাঘর দুটোই আমি ঝাড় দিয়ে নিলাম। তারপর আমি এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার বর অফিসে যাবে, ও খাবার খেয়ে যাবে আর এমনকি খাবার নিয়েও যাবে। আর ওপাশে আমি ডালও বসিয়ে দিয়েছি। আর এই প্রতিদিনের সকালটা যেন আমার কাছে একটা ঝড়ের গতির মতন, মানে যত তাড়াতাড়ি করি না কেন তারপরও যেন দেরি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখন আর খুব বেশি প্রবলেম হয় না, কারণ প্রতিদিন এই কাজ করতে করতে আমার যেন অভ্যাসই হয়ে গেছে। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ভাত, মিষ্টি কুমড়া সেদ্ধ, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ঘন্ট আর ডাল। আজকে স্যাটারডে, হয়তো অনেকেই ভেজ খাও, কিন্তু আমরা ভেজ খাই না। আর এদিকে বর খাচ্ছিল, তো আমাকেও ডেকে বলল তুমিও একটু খেয়ে নাও, কারণ যেহেতু আমার খেতে খেতে অনেকটাই লেট হবে, আমি কাজ করছি। আর অনেকক্ষণ আগেই আমি কাপড়টা কেচে রেখেছি, কিন্তু টাইমই পাচ্ছি না যে ছাদে এসে মেলবো। রান্নাটা কমপ্লিট করার পর তারপর আমি ছাদে গিয়ে কাপড়টা মেলে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরটা মোছা এখনও বাকি আছে। তারপর এখানে রান্নাঘরটা মুছতে গিয়ে আজকে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। তোমরা তো এখানে দেখতেই পারছো, দেখো আমার হাতটা এমনভাবে কেটেছে, খুব জ্বালা করছিল, কিন্তু কি করব, তারপরও কাজগুলো তো আমাকেই করতে হবে, তাছাড়া আর কে করে দেবে, তাই না? তারপরে এখানে আমি ঘর মোছা কমপ্লিট করে সোজা চলে গেলাম কুয়ার পাড়ে। বাসন পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে তার জন্য। আর প্রথমেই যেমনটা বলেছিলাম তোমাদের, যে ভালো লাগুক বা না লাগুক, কাজগুলো তো সব নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই না? তো একে একে দেখো এখানে বাসনটা আমি মেজে নিলাম। মাজার পর বাসনগুলো রেখে একবারে স্নান করে তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। এসেই চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে দেখো আমি আর আমার শাশুড়ি দুজন মিলে খাচ্ছি। আর আজকের মেনুতে কী কী ছিল তোমাদের তো সেটা আগেই আমি বলে দিয়েছি।